আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নে ব্লগ। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আমার সকালটা শুরু হয় হচ্ছে আমার মেয়েকে দিয়ে, তাই হচ্ছে শুরুতেই ওকেই দেখাচ্ছি। তো সকালে উঠেই হচ্ছে ওর হচ্ছে নানান খেলনা দিয়েও খেলতে ইচ্ছা করে। এর মধ্যে পলিথিন হচ্ছে ওর সবচেয়ে প্রিয়। আমি পলিথিনটা অবশ্য ক্লিন করেই দিয়েছি। আর টুসবি হচ্ছে ওর হাতে সবসময় থাকে। আমি জানি না কেন, কিন্তু টুসবি ওর হাতে সবসময় থাকবে। টুসবি যেখানেই যায় না কেন ওর সাথে টুসবি থাকবে। আর এই তো সকালে আজকে নাস্তা হিসেবে হচ্ছে খুদের ভাত রান্না করেছি, আর সাথে হচ্ছে আমাদের জাতীয় কাঁঠাল বিচির ভর্তা। আর আমার শ্বশুরবাড়ির জাতীয় খাবার হচ্ছে এটা। তো যাই হোক, আমাদের খাওয়া শেষ আর আমার হাজব্যান্ডের খাওয়া শুধু বাকি। তাই টেবিলে রেখে দিলাম। আর এই তো এসেই ভাবলাম সময় যেহেতু আছে একটু আলমারিটা গুছাই, কারণ এতদিন যাবৎ দাওয়াতের কারণে হচ্ছে কাপড় চেঞ্জ করছি আর রাখছি, করছি আর রাখছি, ঠিক মতো আসলে গোছানোই হয়নি। আর এরকম অনেকবারই হয়েছে আমার, আলমারির প্রায় ৩-৪ দিন পর পর এরকম অবস্থা হয়ে যায়। তাই অনলাইন থেকে এই ব্যাগটা নিলাম। এই ব্যাগটাতে নাকি একটা ড্রেস সবসময় সুন্দর করে ক্যারি করে রাখা যায়, আর যে কোনো ড্রেস খুব সহজেই বের করা যায়। তাই আমার হাজব্যান্ড আমাকে এটা কিনে দিল। তাই হচ্ছে এটাতে হচ্ছে আমি আমার কাপড়গুলো গুছিয়ে রাখবো। আর এটাতে কিন্তু অনেক বড় স্পেস আছে এবং খুব সুন্দর করে রাখা যায়। তো দেখতেই পাচ্ছেন আমার এত এলোমেলো কাপড়গুলো কিন্তু আমি এখন একদম সেপারেটলি রেখে দিয়েছি এবং দেখতেও খুব সুন্দর লাগছে। আর নেক্সট টাইম বের করতেও আমার আর কোনো ঝামেলা হবে না। মানে দেখা যায় একটা বের করতে আরেকটা বের হয়ে যায়, এরকমটা আর হবে না। আর এটা কিন্তু চেন আছে একটা, সেটা দিয়ে আটকে রাখা যায় এবং তেলাপোকা যাওয়ার বা কোনো কিছুরই কোনো চান্স নেই এবং কাপড়ও খুব ভালো থাকে। তাই হচ্ছে আমি এটাতে আমার কাপড়গুলো গুছিয়ে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন আলমারিতে এখন যথেষ্ট ভালোই লাগছে। তো আমি এটা নিচের তাকে রাখলাম। আর আমি যেহেতু বোরখা পরি তাই বোরখাগুলো আমি সবসময় সাইডেই রাখি। আর ড্রেস সবসময় পরা হয় না দাওয়াত ছাড়া। আর উপর হচ্ছে হিজাবের ব্যাগ, এগুলোর জন্য ভাবছি আরেকটা কিনবো। তখন হচ্ছে হিজাবগুলো একটু স্টোরেজ করে রেখে দিব। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরবেলা দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে চারদিকে। তাই হচ্ছে কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছে করতেছে। তাই হচ্ছে আমার প্রিয় মাছ ট্যাংরা মাছ। তো আর ট্যাংরা মাছের ভাজি করব আর পটল ভাজি করব। আর হচ্ছে ডাল করছি, আর ভাত তো আছেই। তাই বৃষ্টির দিন আসলে ভাজা পোড়া খেতে ইচ্ছে করে। আর নরমালি আমার এই রেসিপিগুলো খুব ভালো লাগে, ভাজা পোড়া টাইপের। এগুলো রান্না করতেও সহজ এবং খেতেও খুব মজা লাগে। তরকারির চাইতে আমার তরকারি খেতে খুব একটা ভালো লাগে না। আর হচ্ছে পটল ভাজি দিয়ে ভাত খেলে আর ডাল সাথে থাকলে কিন্তু আর কিছুই লাগে না। তো যাই হোক, আমি হচ্ছে এগুলো রেডি করছি। আর হচ্ছে আপনারা কি খেতে পছন্দ করেন বৃষ্টির মধ্যে অবশ্যই বলবেন। আর এই তো আমি এখন ভাজা শুরু করে দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে কিন্তু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এরপরে হচ্ছে ট্যাংরা মাছগুলো একদম কড়া করে ভাজি করব। আমার খুব ভালো লাগে এরকম কড়া ভাজি করা মাছ, বড় মাছ ছোট মাছ সবই ভালো লাগে। এটাও একটু পেঁয়াজ দিয়ে কষিয়ে নিলাম। আর এই তো রান্না শেষে আবার আমার মেয়েকে খাওয়াচ্ছি, আজকে একটুকে ভাত খাওয়াচ্ছি, কারণ একটু একটু বড় হচ্ছে, ভাবলাম একটু ভাত দিই। আর খিচুড়িটাও ঠিক খেতে চাচ্ছে না। তাই হচ্ছে ওকে আমি ডাল দিয়ে ভাত দিয়ে দিলাম, দেখলাম মাশাল্লাহ খেলো। আর ও নর্মালি সকালের দিকে কিছু খেতেই চায় না, ওর ক্ষুধাটাই শুরু হয় হচ্ছে বিকালের পর থেকে। তাই হচ্ছে এখন একটু ভারী খাবার ওকে দিচ্ছি। আমার মেয়েটা প্রায় হচ্ছে অসুস্থ থাকে, ওর একটু ইমিউনিটি প্রবলেম আছে। আপনারা আমার মেয়েটার জন্য সবাই একটু দোয়া। এরপরে আমাদেরও দুপুরের খাওয়া শেষ আর এখন হচ্ছে বিকাল হয়ে গিয়েছে। তো বিকালে হচ্ছে আমি ওকে সেরেলাক দিচ্ছি। ওর মূলত ক্ষুধা শুরু হয় বিকালের পর থেকে, আর ও খুব রাত জাগে আর দেরি করে ঘুম থেকে উঠে। এই অভ্যাসটা হচ্ছে আমার জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছে। জানি না কীভাবে এই অভ্যাসটা থেকে মুক্ত হব। আপনারা কেউ যদি কোনো টিপস দিতে পারেন অবশ্যই আমাকে একটু দিবেন। কীভাবে ওকে তাড়াতাড়ি ঘুম পাড়াবো আমার মাথায় ধরে না। ও খুব রাতে ঘুমায় আর খুব ডিস্টার্ব করে। আর হচ্ছে সকালের দিকে খুব দেরি করে ঘুম থেকে উঠে, প্রায় 10টা বেজে যায় ওর উঠতে উঠতে। তো এই আর কি। তো দেখতেই পাচ্ছেন খাওয়ানোর শেষ অলমোস্ট, আর এখন ওর সাথে একটু খেলা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।